আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি নাঙ্গলবাদ বাজারে, আর এখন কৃষকের কি অবস্থা সেই বিষয়টা কিন্তু একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন। ভাই আমাদের তো পেঁয়াজের দাম কমাতে আমরা তো আসলে অনেক দুর্বল হয়ে পড়ছি বুঝছেন। সার পাশে যে দাম সেই দাম হিসাবে আমাদের পেঁয়াজের যে দাম কমে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে বুঝছেন। সব কিছু মালের দাম বেশি বুঝছেন, আর সরকার তেলের দাম সারের দাম সব কিছু মিলে সব কিছুর দামই বৃদ্ধি, কিন্তু আমাদের পেঁয়াজের দামটা কমায়। চাষির যেটা ফসল এই ফসলটাই দাম কমাইছে, এতে হ্যাঁ আরও ডুবিয়ে তো যাইয়ে তো আরও নষ্ট হয়ে গেছে বুঝছেন। এরপরেও যদি সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে আসলে আমাদের বাঁচার কোনো উপায় নাই বুঝছেন। এখন সার ওষুধের দাম যদি কমে তাহলে কি ভালো হবে? সার ওষুধের দাম কমলে তার তো পেঁয়াজের দাম কমলে আমাদের সমস্যা নেই, কিন্তু সার ওষুধের দাম কমাতে হ্যাঁ সার ওষুধের দাম কমলে পেঁয়াজের দাম কমলে সমস্যা। কত করে যাচ্ছে? পাট এখন ৩,০০০ টাকা করে যাচ্ছে। ৩,০০০ টাকা করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন জানিয়ে দেব পেঁয়াজের বাজারে কি অবস্থা। আর প্রচুর রৌদ্র, এই কয়েকদিন তো বৃষ্টি ছিল, তারপরে কিন্তু এই যে রৌদ্রর জন্য হচ্ছে মানুষ কিন্তু টিকতেই পারতেছে না। আর এই যে পেঁয়াজ কিন্তু প্রচুর আমদানি পেঁয়াজের আমদানিটা কেমন? পেঁয়াজের আমদানি খুব বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই নাঙ্গলবাদ হাটে এই যে পেঁয়াজগুলো এসেছে, সবচেয়ে বড় পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। এই যে এদিক দিয়েও কিন্তু আছে, এই পাশে একটু ভালো মানের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে তাই এদিক দিয়ে এই যে একটু ভালো মানের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, তাই এই পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা? পেঁয়াজের বাজার ৩-৪০০ টাকা কমে গিয়েছে, একবারে কমে গিয়েছে। এই যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা তো এ গ্রেডের পেঁয়াজ না? হ্যাঁ, এ গ্রেডের সবচেয়ে বড় কিং পেঁয়াজ। হ্যাঁ লাল টিঙ্কি। এদের দাম আপনার বর্তমানে কত যাচ্ছে? এটা ৩৭১০ টাকা বলতেছে। ৩৭১০ টাকা বলতেছে। এর দাম তো আরো বেশি ছিল। হ্যাঁ, তাই এখন হচ্ছে ৩৭১০ বলতেছে। কত হলে বিক্রি করবেন? ওই ৩৮০০ টাকা হলে দিয়ে দেবো। ৩৮০০ হলে বিক্রি করবেন। আর এই পেঁয়াজটা কার? দুটোই একই পেঁয়াজ, এটা আপনারই। এই ৩৭১০ হলেই ছাড়বেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতেই পাচ্ছেন, আর এই যে এখানে কিন্তু আরো পেঁয়াজ আছে। তা কাকু এটা কত করে? ৩৬৪০ টাকা করছে। কত করে? ৩৬৪০। ৩৬৪০। তা কত হলে বিক্রি করবেন? ৩৭০০ টাকা হলে বিক্রি করবেন। এই যে দাম যে কমে যাওয়াতে আপনাদের এখন কি অবস্থা? মাথায় মেয়ে গেলে এখন কি করা যাবে, বাজারের ব্যাপার। এমনি গেলে তো আর আমার কিছু করার না, আমার কুমানের ক্ষমতাও নাই, বাড়ানোর ক্ষমতাটাও আমার। এখন আপনাদের তো সমস্যায় পড়ে আছে। সমস্যায় তো হলে এখন কি করবো কোন? বৃষ্টি হয়ে তো ধানও তো লাগেছে। ধান ডুবে গেছে না? ধান ডুবে গেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষকের কিন্তু খুবই খারাপ অবস্থা। কৃষকরা খুবই খারাপ অবস্থায় আছে। কি জন্য? পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে যাওয়াতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। যে পেঁয়াজগুলো আছে এটার দাম কেমন সেটা জানবো। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজটার দাম কেমন চাচ্ছিলেন? ৩৬৬০ টাকা দাম। এর দাম তো গত হাটে আরো বেশি ছিল। এখন দামটা অনেক কমে গেছে। এর তো মিডিয়াম সাইজের না? জি, এটা মিডিয়াম সাইজ। দেশাল কিং। জি, লালতির কিং। আগের চেয়ে তো অনেকটাই কমে গিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার কিন্তু প্রচুর পরিমাণে কমে গিয়েছে। আর বাজারে কিন্তু প্রচুর আমদানি, পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।